আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? দেখো তোমাদের জন্য কি নিয়ে এলাম শুভা এই গল্পের একদম সেলফ একটা এক্সপ্লেনেশন। মানে এই ভিডিওটা তোমরা যদি দেখো তোমাদের শুভা এই যে বইয়ের যে গল্পটা সেটা পড়তেই হবে না, একদম 100% ভাবে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি আমি। সো এই ভিডিওটা দেখলেই এনাফ। ওকে, যাদের এই পিডিএফ লাগবে, এত সুন্দর একটা পিডিএফ, তারা আমাদেরকে জানাতে পারো, ঠিক আছে? আর যাদের লাগবে না তারা কিছু লাগবে না। আচ্ছা দেখো, এখানে প্রথমত কি আছে? শুভা, এটা কে লিখছে? এটা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখছে? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, প্রথমত আমরা এই যে গল্পটা পড়ছি এই গল্পের আমরা মূল ভাবটা জেনে নিব। কি জানবো? আমরা প্রথমে এই গল্পের মূল ভাবটা জেনে নিব, ঠিক আছে? চলো, প্রথমত আমরা জানি এই গল্পের মধ্যে একটা বাক প্রতিবন্ধী মেয়ের করুণ জীবনের কাহিনী লেখা আছে, রাইট? শুভা গল্পটা একটি বাক প্রতিবন্ধী বুবা মেয়ের করুণ জীবনের কাহিনী। শুভা, দেখো শুভা কি ছিল? জন্ম থেকেই কথা বলতে পারে না, তাই না? তার ভালো নাম ছিল সুভাষিনী, যার অর্থ মিষ্টভাষী। সুভাষিনী অর্থ হলো মিষ্টভাষী, কিন্তু দেখো ভাগ্যের পরিহাস, সে কথা বলতেই পারে না, বুঝতে পারছো? শুভা তার বাবা মায়ের তৃতীয় মেয়ে, মনে থাকবে। তার বাবা বাণীকণ্ঠ, এখানে বাণীকণ্ঠ হবে, তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তার মা যে ছিল তাকে কি মনে করতো? তার পরিবারের বোঝা মনে করতো, তার গর্ভের কলঙ্ক মনে করতো, ঠিক আছে? তারপর দেখো, তার মা মনে করতেন মেয়ের এই অক্ষমতা পরিবারের জন্য লজ্জার বিষয়, বুঝতে পারছো কী রকম একটা মা? মানে মেয়ে এরকম জন্মাইছে, কিন্তু উনি কি মনে করতেছে? যে ওনার মেয়ে নাকি ওনার কলঙ্ক। ঠিক। তারপর বলছে কথা বলতে না পারায় শুভা খুব নিঃসঙ্গ জীবন কাটায়, কারণ কেউ কথা না বললে তার সাথে কেউ মিশবে না, ঈশা, এটাই স্বাভাবিক। তারপর মানুষ তাকে বোঝাতে পারে না, মানে বুঝতে পারে না, তাই সে প্রকৃতির সাথে বন্ধুত্ব গড়ে তোলে। তাই সে কী করে? মানে সে গাছপালা, গরু, এগুলোর সাথে কী করে কথা বলে, যেমন গাছপালা, পাখি, আকাশ, এগুলোর ছিল তার নীরব সঙ্গী, এগুলি ছিল তার সঙ্গী। তার দুটি গরু ছিল, একটা নাম হলো সর্বশী আর একটা নাম হলো পাঙ্গুলি। ওকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় বারবার এমসিকিউ আছে, সেজন্য আমি লিখে দিলাম এগুলো, ঠিক আছে? এই স্টেটে পড়লে তোমাদের এমসিকিউ কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাও বলছে তারা শুভাকে খুব ভালোবাসতো এবং তার অনুভূতি বুঝতে পারতো, বুঝতে পারছো? মানুষ যদিও না বুঝতে পারতো, কিন্তু এই যে পশু পাখি, গাছপালা, এগুলো কী করতে পারতো? তার কথাবার্তাগুলো বুঝতে পারতো। গ্রামের একটা ছেলে ছিল, তার নাম ছিল প্রতাপ, বুঝতে পারছো? একমাত্র তার মানব বন্ধু, মানে তার মানুষের মতো যে বন্ধু ছিল সেটাই হলো প্রতাপ, ঠিক আছে? প্রতাপ তাকে কী নামে ডাকতো? সু নামে ডাকতো, এটা মাথায় রাখতে হবে, সু নামে ডাকতো, ঠিক আছে? শুভা মনে 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 প্রতাপকে ভালোবাসতো, এটা সবাই জানি। একটা মেয়ে ওকে করতো, প্রতাপকে ভালোবাসতো, রাইট? আচ্ছা, কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করতে পারতো না, কারণ সে তো কথাই বলতে পারে না। প্রতাপও তার মনের কথা বুঝতে পারেনি, বুঝতে পারছো? প্রতাপ তার মনের কথা বুঝতে পারেনি। ওকে, তারপর যেটা আছে সেটা হলো সমাজের চাপে পড়ে শুভার বাবা কী করে? তার মেয়ের বিয়ের ব্যবস্থা করেন। কোন জায়গায়? শহরে বিয়ের ব্যবস্থা করেন। পাত্রপক্ষের কাছে তার বুবা হওয়ার বিষয়টি কী করছে? তার বাবা গোপন রাখছে, বুঝছো? এই জন্য শহরে নিয়ে গিয়ে সাজিয়ে তাকে বিয়ে দেওয়া হয়, কিন্তু বিয়ের পর স্বামী তার অক্ষমতার কথা জানতে পারে এবং শুভার নতুন জীবনে আরও অসহায় ও একাকী হয়ে পড়ে, বুঝতে পারছো? এই গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সমাজের নিষ্ঠুরতা এবং নারীর নীরব কষ্টকে তুলে ধরেছেন, বুঝতে পারছো এই কথাটা? বুঝতে পারছো কিনা? তাহলে এই যে মূল ভাবটা, এটা আমাদের পুরো গল্পটাকে কী করে ধারণ করে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চরিত্রগুলো দেখবো, ঠিক আছে? আমরা তোমার জন্য একদম বিশ্লেষণ করে নিয়ে আসছি প্রত্যেকটা চরিত্র ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? আমরা এখন পড়বো চরিত্র বিশ্লেষণ, ঠিক আছে? প্রথমত চলো আমরা শুভা নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে? প্রথমত শুভা কী ছিল? শুভা ছিল একজন জন্মগতভাবে বুবা, রাইট? আচ্ছা, তারপর সে ছিল অত্যন্ত সংবেদনশীল ও আবেগপ্রবণ, ঠিক আছে? দেখো না, সে প্রতাপকে দেখে দেখে ভালোবেসে ফেলছে, মানে আবেগপ্রবণ ছিল, রাইট? তারপর সে ছিল প্রকৃতিপ্রেমী, এই যে গাছের সাথে কথা বলতো, প্রাণীর সাথে কথা বলতো, সে ছিল প্রকৃতিপ্রেমী। তারপর সে ছিল একাকী ও নিঃসঙ্গ, রাইট? একাকী ও নিঃসঙ্গ। তারপর সে ছিল সরল এবং নির্দোষ, তার সে তো ভালো মানুষ ছিল একদম, দেখছো না, গল্প পরে বুঝছি। মনের গভীরে ভালোবাসা লুকিয়ে রাখে, রাইট? এই যে প্রতাপকে মনে মনে ভালোবাসতো। তারপর সমাজের অবহেলার শিকার, সমাজের সবাই তাকে দেখতো যে কথা বলতে পারে না, একটা ডিসঅর্ডার্ড একটা মেয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর বাণীকণ্ঠ শুভার বাবা, ঠিক আছে? তিনি মেয়েকে খুব ভালোবাসতেন, তিনি ছিলেন সহানুভূতিশীল, সমাজের চাপে অসহায় ছিলেন, কারণ মেয়েকে বিয়ে দিতে হবে। তারপর মেয়ের অক্ষমতা গোপন করে উনি কী করছে? বিয়ে দিছে, তাই না? শুভার মা ওয়ান অফ দ্য ব্যাড ইভিল, তাই না? মানে একটা খারাপ একটা চরিত্র। শুভাকে বোঝা মনে করতেন, সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দিতেন নিজের সন্তানের থেকে। তারপর মেয়ের প্রতি সহানুভূতির অভাব ছিল, বুঝছো? মেয়েকে তিনি এতটা ভালোবাসতেন না। তারপর আমাদের দেখো কি আছে, তারপর আমাদের আছে প্রতাপ, এই যে মিস্টার লাভার, তাই তো? আচ্ছা, প্রতাপ ও কিন্তু বুঝতে পারে নাই যে শুভাকে ভালোবাসছে। আরে কি ছেলে একটা! সে ছিল সরল ও নির্দোষ, শুভাকে অবহেলা করতো না, সে ছিল বন্ধুসুলভ এবং শুভার নীরব ভালোবাসা সে বুঝতে পারেনি। ওকে, সর্বস্বী পাঙ্গুল কী ছিল? এই যে শুভার নীরব বন্ধু, এই যে গরু ছিল দুটা, প্রাণীরাও তার কষ্ট বুঝতো, মানব সমাজের চেয়ে বেশি সহানুভূতিশীল ছিল তারা, বুঝতে পারছো? ওকে, এখন এই গল্পের যে মূল ভাব সেটা আমাদেরকে জানতে হবে, গল্পের মূল ভাব বা থিম। ওকে, এখানে নারীর নীরব কষ্টকে তুলে ধরা হয়েছে, তাই না? নারীর নীরব কষ্টকে তুলে ধরা হয়েছে, সমাজের নিষ্ঠুরতাকে তুলে ধরা হয়েছে, তারপর শুভার একাকিত্ব তুলে ধরা হয়েছে এবং প্রকৃতির সাথে মানুষের যে একটা সম্পর্ক আছে সেটাও কী করা হয়েছে এখানে তুলে ধরা হয়েছে। তারপর সামাজিক ভণ্ডামি, এই যে মানুষ দেখো একজনের পিছিয়ে একজন লাইগা থাকে, কার মেয়ের বিয়ে দিতে হবে ওটা নিয়ে মানুষ
মাথা কামায়, বুঝতে পারছো? একটা মেয়ের কার সমস্যা, কার বাড়ির কোন মেয়ের সমস্যা, এগুলো নিয়ে মানুষ করে থাকে। তো এগুলো কি সামাজিক ভণ্ডামি না? এগুলো সামাজিক ভণ্ডামি। উপসংহার, একদম উপসংহার মানে কি? এই গল্পটা পরে আমরা কী শিখলাম অ্যাকচুয়ালি? শুভা একটি হৃদয়স্পর্শী গল্প, রাইট? যেখানে একজন বাক প্রতিবন্ধী মেয়ের নীরব যন্ত্রণা ও সমাজের নিষ্ঠুর আচরণ তুলে ধরা হয়েছে, রাইট? রবীন্দ্রনাথ ঠাকুর এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন যে সমাজের বাহ্যিক সৌন্দর্য ও সামাজিক মর্যাদাকে বেশি গুরুত্ব দেয়। একজন মানুষের বাইরের সৌন্দর্য এবং তার সামাজিক মর্যাদাকে কী করে? অনেক বেশি গুরুত্ব দেয়, কিন্তু মানুষের অনুভূতিকে মূল্য দেয় না। শুভা চরিত্রটি আমাদেরকে সহানুভূতিশীল ও মানবিক হতে শেখায়, ঠিক আছে? তো এটা ছিল আমাদের আজকে পড়াশোনা। তো থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য। এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও হইতেছে এবং আমাদের সে ভেক্টর এবং স্কেলার ল্যাব যে পেজটা আছে সেটার মধ্যেই ক্লাসগুলো আপলোড করা হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলও আপলোড করা হবে। তো যারা এই ক্লাসটা বুঝতে পারছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পরবর্তীতে আরও সবগুলো অধ্যায়ের এরকম ডিটেলস ভিডিও চাও কিনা, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য শুভকামনা। যাদের পরীক্ষা আছে সামনে তারা এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমরা যদি বাংলা বোর্ড কোয়েশন এমসিকিউগুলো সবাই সলভ চাও তাহলে সেটাও তোমাদের জন্য করা হবে। জাস্ট কমেন্ট করতে হবে ভাইয়া, ঠিক আছে? ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।